ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যাকাতুল ফিতরা এটিকে আত্মীয় স্বজনদের মধ্যেই বন্টন করতে হবে নাকি দরিদ্র এতিম যারা আছে তাদের মধ্যেও বিতরণ করা যায়। প্রথমত আমাদের জানতে হবে যে যাকাতুল ফিতর কাদের হক। আমরা যদি হাদিস স্পষ্টভাবে দেখি যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ বলেছেন, সেখানে তিনি বলেছেন তুকমাতান লিল মাসাকিন, অর্থাৎ মিসকিনদের খাদ্যস্বরূপ ফরজ করার কথা তিনি বলেছেন, মিসকিনদের খাদ্যস্বরূপ। অতএব ফকির এবং মিসকিন যাকাতুল ফিতরের অধিক হকদার নিঃসন্দেহে। তবে এর দ্বারা এই না যে শুধুমাত্র এটি ফকির মিসকিনদের জন্য খাস, এটি না, বরং যাকাতুল ফিতর আল্লাহ মহান আল্লাহ তাআলা নির্দেশিত যে জাকাত সেটা থেকে আলাদা না, যে কারণে আপনার জাকাত বন্টনের যে 8টি খাত রয়েছে সেটিও এটির ক্ষেত্রেই জাকাতুল ফিতরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এর মানে নিঃসন্দেহে তারা বেশি হকদার, অর্থাৎ জাকাতের যে 8টি খাত আছে সেই 8টি খাতকেই জাকাতুল ফিতরের টাকা তাদের মধ্যে বন্টন করা যাবে। তবে অধিক হকদার হচ্ছে ফকির এবং মিসকিন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে জাকাতুল ফিতরের ক্ষেত্রে বলেছেন যে তুকমাতান লিল মাসাকিন, অর্থাৎ মিসকিনদের খাদ্যস্বরূপ। এখন প্রশ্ন হলো যে এখন আপনি ফকির মিসকিন যাদেরকে ফকির মিসকিন বলা হয় তাদেরকে দিতে পারবেন। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো ফকির মিসকিন থাকে তাহলে দিবেন, তাহলে দিবেন। এমন না যে ফকির মিসকিন থাকলে তাদেরকে সব দিয়ে দিবেন, অন্যদেরকে দিবেন না, তা না। আপনি তাদেরকেও দিবেন, অন্যদেরকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে তো আত্মীয়তাটা আসলে মেন কথা না, মেন কথা হলো ফকির মিসকিন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি ফকির মিসকিন থাকে তাদেরকে দিতে পারেন, তবে সত্য হলো যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার, তাদেরকে যেন না দেওয়া হয়। যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর তাদেরকে কিন্তু দেওয়া যাবে না। জাকাতের টাকা যেমন দেওয়া যাবে না, তেমন জাকাতের ফিতরে একই কথাই। যেমন পিতামাতা, সন্তান সন্ততি, এদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, বিধায় তাদেরকে দেওয়া যাবে না। কিন্তু যারা, যেমন আপনার ভাই, আপনার বোন, তারপরে আপনার ফুফু, যেমনটি আমরা এর আগে উল্লেখ করেছি, তাদের তো ভরণ পোষণের দায়িত্ব আপনার না। তাদেরকে যদি দরিদ্র হয় তাদেরকে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারা যদি হকদার হয়, ফকির মিসকিনদের মধ্যে পড়ে, তাহলে আপনি তাদেরকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি তাদেরকে দিতে পারেন। কারণ বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাসাঈর 2582 নম্বর হাদিস, তিনি সেখানে বলছেন as-সাদাকাতু ফিল মিসকিনি সাদাকাতুন ওয়া ফি যির রাহিম সাদাকাতুন ওয়াসিলাতুন, অর্থাৎ মিসকিনকে সদকা প্রদান করলে এটি সদকাই হয়ে থাকে। আর যদি আত্মীয় স্বজনদেরকে সদকা দেওয়া হয় তাহলে এখানে দুটি বিষয় হয়ে থাকে, একটি হলো সদকা, একটি হলো সিলা, অর্থাৎ সম্পর্ক স্থাপন। সুতরাং আত্মীয় স্বজনদের মধ্যে যদি আপনার দরিদ্র থাকে আপনি তাদেরকে দিবেন, কোনো সমস্যা নেই। আর আপনি এতিমখানাতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মধ্যে কথা হচ্ছে এখানে ফকির মিসকিনকে দিলে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।